आँखा में मिसाइल उसके छोरा हरियाणे का। বন্ধুরা আপনারা এইমাত্র যে ভিডিওটা দেখলেন, যদি আপনারা ঠিক এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে চান ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন যে ফটো ট্রেকিং হয়ে কালার চেঞ্জ হয়ে ড্রেসের কালার চেঞ্জ হয়ে হয়ে একটা ভিডিও, এই যে আপনার রিলসটা দেখলেন, এই ধরনের রিলস আপনারা তৈরি করে আপনাদের রিলসটাকে ভাইরাল করতে পারবেন। ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে যে কোনো জায়গায় আপনারা ওটাকে ভাইরাল করতে পারবেন। আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন এই ধরনের ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। আপনারা এই ধরনের ভিডিও আপনাদের ভিডিও দিয়ে তৈরি করতে পারবেন, বা অন্য কারো ভিডিও দিয়ে, আপনাদের বন্ধুর ভিডিও দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এই ধরনের ভিডিও তৈরি করে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। আপনাদের যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক থাকে, আপনারা ওখানে কি ওইখানে আপনারা ওই রিলস তৈরি করে আপনারা আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। যদি এই ভিডিওটা তৈরি করতে চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইল দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি এইভাবে এই ধরনের একটা ভিডিও রেকর্ড করে নেবেন। এক কালার ড্রেস পরে আপনি একটা ভিডিও রেকর্ড করে নেবেন। তারপর এইভাবে ভিডিও রেকর্ড করে নেওয়ার পর আপনি আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। এই দেখুন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। তারপর এখানে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমি আমার এই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিয়েছি। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন। সবচেয়ে প্রথমে আমি কি করব, আমি এটার মানে সাউন্ডটাকে, অডিওটাকে আমি কম করে দিচ্ছি, না হলে অসুবিধা হবে। এই দেখুন আমি এখান থেকে সাউন্ডটাকে কম করে দিচ্ছি। তারপর এইভাবে আপনার ভিডিওটা এইভাবে শো হয়ে যাবে, বা আপনি যে কোনোভাবে আপনি ভিডিওটা রেকর্ড করে নেবেন। তারপর কি করবেন, এই ভিডিও লেয়ারটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইডের দিকে একটা কপি অপশন পাবেন, এই যে কপি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে একটা ক্লিক করবেন। কপিতে ক্লিক করে আপনি ওইটাকে মানে ডাবল করে নেবেন। এই দেখুন দুটো হয়ে গেছে, এই দেখুন দুটো হয়ে গেছে। তারপরে সেকেন্ড লেয়ার যেটা কপি করলেন ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে একটা অপশন দেখবেন ওভারলে, ওভারলেতে ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর ওইটাকে টেনে একবারে সামনে ওইটা নিচে নিয়ে আসবেন। দুটো ভিডিও একের নিচে একটা নিচে আরেকটা করে নেবেন। তারপর এখানে লাস্টের দিকে যাবেন, প্রথমে লাস্টের অপশনটা একবারে ক্লিক করবেন, একদম লাস্টের দিকে যাবেন, গিয়ে উপরে ভিডিও লেয়ারটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্প্লিট করে দেবেন, এক টুকরো হয়ে গেল। তারপর আর একটু এদিকে এদিকে আসবেন, এখানে এসে ধরুন এইখানে আসলেন, আসার পর উপর লেয়ারে ক্লিক করে আবার ওটাকে স্প্লিট করে দিলেন, দু টুকরো হয়ে গেল। তারপর এইখানে আরো দু টুকরো করতে পারেন, এক টুকরো করতে পারেন, আমি এক টুকরো করে দিচ্ছি এখানে। এই দেখুন আমি এই জায়গাতে আরেকটা স্প্লিট করে আরেকটু করে দিচ্ছি। আমি টোটাল এখানে দেখুন 4 টুকরো করলাম। আপনারা 4 টুকরো 5 টুকরো যত মনে হয় আপনারা করতে পারেন, আপনার যদি ভিডিও লম্বা হয়। আমার একটা ছোট ভিডিও তাই আমি ছোট করে রাখলাম। এইভাবে টুকরো করে নেওয়ার পর আপনি যে প্রথম এটা ছেড়ে দেবেন, তারপর 2 নম্বরে যাবেন, 2 নম্বরটায় গিয়ে এখানে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচের দিকে যাবেন, একটা অপশন পাবেন রিপ্লেস বলে, রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পর উপরে দেখুন স্টক ভিডিও শো হচ্ছে, এই যে এখানে স্টক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার শো হয়ে যাবে। এই দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি কালার যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করলাম। তারপর নেক্সট টুকরোতে যাবেন, নেক্সট টুকরোতে গিয়ে আবার রিপ্লেসে যাবেন, আবার রিপ্লেসে গিয়ে এখান থেকে আরেকটা কালার সিলেক্ট করে নেবেন। আমি সেম এইভাবে আরেকটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ইয়েলো সিলেক্ট করে নিলাম। তারপর এখানে লাস্ট টুকরোতে যাবেন, লাস্ট টুকরোতে গিয়ে আরেকটা কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আরেকটা কালার এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, রিপ্লেসে ক্লিক করব, স্ট্রোক ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি, এই এই গ্রিনটা নিয়ে নিলাম। এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। প্রথমটা ছেড়ে দেবেন, অসুবিধা নেই। প্রথমটা যে মানে যেভাবে আছে এভাবে রাখবেন, তারপরেরগুলো আপনি এইভাবে কালার মানে চেঞ্জ করে নেবেন। তারপর কি করবেন, নিচের লেয়ারটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন কাট আউট, আপনি কাট আউটে যাবেন। এই দেখুন 3 নম্বর অপশনে কমা কি আছে, কমা কিতে ক্লিক করবেন। এখানে কালার পিকার থেকে আপনি কালারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ইন্টেন্সিটিতে ক্লিক করে ওইটাকে ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দেবেন। এইভাবে আপনি আপনার ইন্টেন্সিটিটা এভাবে বাড়িয়ে দেবেন। তারপর দেখবেন আপনার মানে ভিডিওটা ইন্টেন্সিটিটাকে একটু সুন্দর করে বাড়িয়ে নেবেন, সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তারপর এই দেখুন ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে ওকে করে দেবেন। দেখুন আমি এখন ভিডিওটার কালারটা মানে ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন। এইভাবে কালারটা প্রথমে চেঞ্জ করে নেবেন, এই দেখুন এইভাবে চেঞ্জ হয়ে গেল। তারপর এই ক্যাপকাটের লোগোটাকে লাস্টে এটাকে ডিলিট করে দেবেন।
আপনার ভিডিওটা তৈরি হয়ে গেল। তারপর কি করবেন, এটাকে সবচেয়ে প্রথমে একবার এখানে ক্লিক করে 60 ফ্রেমে গিয়ে ওইটাকে একবার এক্সপোর্ট করে নেবেন। আমি এই দেখুন এটাকে একবার এক্সপোর্ট করে নিচ্ছি। 2-4-5 সেকেন্ড লাগবে, আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই দেখুন এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তারপর এখানে ডান করে তারপর আবার কি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওই যে এইমাত্র ভিডিওটাকে তৈরি করলেন সেই ভিডিওটাকে আবার এখানে ইনপুট করে দেবেন। এই দেখুন এটাকে ইনপুট করে দেবেন এইভাবে। এই দেখুন আমি এটাকে ইনপুট করে দিচ্ছি। লাস্টের এই যে ক্যাপকাটের লোগোটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপর এদিক থেকে এদিকে আসবেন, আস্তে আস্তে এদিকে আসবেন। এই যেখানে মানে দেখবেন এসে আপনার ড্রেসের কালারটা প্রথমেই চেঞ্জ হচ্ছে, আপনি ওই জায়গাতে আসবেন। এই যে ওইখানে আসবেন। এই যে দেখুন এইখানে আমার ড্রেসের কালারটা চেঞ্জ হচ্ছে। আমি ওইখানে আসবো, এসে এখানে ক্লিক করব। ক্লিক করে লাস্টের দিকে একটা অপশন পেয়ে যাবেন। এই দেখুন ফ্রিজ ফ্রেম, আপনি ফ্রিজ ফ্রেমের মধ্যে ক্লিক করে দেবেন। এই ফ্রিজ ফ্রেমে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে ওভারলেতে যাবেন। এখানে একটা অপশন পাবেন ওভারলে, আপনি ওভারলেতে ক্লিক করে দেবেন। ওভারলেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা নিচে চলে এসেছে। আপনি এটাকে একদম প্রথমে নিয়ে আসবেন, এটাকে ক্লিক করে ওই উপরের লেয়ারের সমান সমান করে নেবেন। তারপর উপরের লেয়ারটায় যাবেন, এখানে যে কালারটা চেঞ্জ হচ্ছে আপনি ওই জায়গাতে যাবেন। রেড কালার থেকে যখন ইয়েলো কালারে আসছে এই জায়গাতে যাবেন। আমি এখানে সুন্দরভাবে আপনারা করে নেবেন। এই দেখুন আমার এইখানে রেড থেকে ইয়েলো হচ্ছে, আমি ওইখানে যাব। ওইখানে গিয়ে সেম এইভাবে করে আমি ফ্রিজ ফ্রেমে ক্লিক করে দেবো। ফ্রিজ ফ্রেমে ক্লিক করে দেওয়ার পর এখানে উপর লেয়ারে ক্লিক করবেন, এখানে নিচে ওভারলেতে ক্লিক করে দেবেন। এখানে একটা অপশন পাবেন ওভারলেতে ক্লিক করে দেবেন। এটাও নিচে চলে আসবে, আপনি ওইটাকে এইভাবে সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন, ওটার নিচে নিয়ে আসবেন এবং ওই নিচের লেয়ারটায় ক্লিক করে উপরের লেয়ারে সমান সমান করে নেবেন। তারপর এদিকে যাবেন, এদিকে এই যে ওইখানে কালারটা চেঞ্জ হচ্ছে আপনি ওই জায়গাতে যাবেন। যে জায়গাতে চেঞ্জ হয়েছে আপনি ওই চেঞ্জ কালারটায় চলে যাবেন, এখানে চলে যাবেন। এখানে গিয়ে ক্লিক করে আবার আপনি সেম একইভাবে ফ্রিজ ফ্রেমে যাবেন। ফ্রিজ ফ্রেমে ওইটাকে ফ্রিজ করে নেবেন। তারপর এই ফ্রিজ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে অপোজিটি সরি ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করে ওইটাকে এইভাবে নিচে টেনে নিয়ে আসবেন। ওইটাকে এইভাবে নিচে টেনে নিয়ে আসবেন, ওইটাকে ওইটার সমান সমান করে নেবেন। এই দেখুন আমি ওইটাকে এইভাবে করে নিয়েছি, আপনারা এইভাবে টুকরো টুকরো করে করে নেবেন। তারপর কি করবেন, 2 আঙ্গুলে ধরে ওটাকে একটু বড় করে নেবেন, তাহলে আপনাদের এটা করতে সুবিধা হবে। তারপর এই দেখুন এইভাবে আপনারা করে নেবেন। তারপর কি করবেন, এই যে নিচের লেয়ারটায় ক্লিক করবেন। নিচের লেয়ারটায় ক্লিক করার পর এই নিচের লেয়ারটা এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু মানে অ্যাডজাস্ট করে নেবেন। এই জায়গাতে আসবেন, নিচের লেয়ারে ক্লিক করে রাখবেন। তারপর এখানে উপরে দেখুন একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আসবেন, প্রথমে একদম ভিডিওর প্রথমে আসবেন, এইখানে আসবেন। এই যে ওই জায়গাতে আসবেন, ওই জায়গাতে এসে ওইটাকে ওই ফটোটাকে ক্লিক করে ধরে আপনি ওইটাকে সমান করে সুন্দর করে এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে ওইটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন। এটাকে এভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন, এভাবে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপর আপনার এই ভিডিওটা হয়ে গেল। তারপর নেক্সটে যাবেন, নেক্সটে সেম একইভাবে করবেন। আপনার ভিডিও ছেড়ে যাবেন না, একটা কাজ বাকি রয়েছে, এটা করতে হবে। সেমভাবে নিচের লেয়ারে ওটাকে অ্যানিমেশন লাগিয়ে দেবেন। এভাবে যাবেন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে গিয়ে আপনি সেম ওইটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন ভিতরে, এইভাবে ঢুকিয়ে দেবেন ভিতরে। তারপর নেক্সট ফটোতে যাবেন, নেক্সট ফটোতে গিয়ে এইভাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, নিচের লেয়ারটায় ক্লিক করবেন। এখানে আপনি অ্যানিমেশন দিয়ে দেবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে ঠিক সেইভাবে যেভাবে আমি দিচ্ছি আপনারা ঠিক এইভাবে অ্যানিমেশন দিয়ে দেবেন। এই দেখুন আমি এটাকে এইভাবে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, এটা ভিতরে চলে গেছে। এই দেখুন এইভাবে সবটাকে এইভাবে আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এইভাবে অ্যানিমেশন দিয়ে দেবেন। এই যে আপনারা দেখলেন এইভাবে ঠিক এইভাবে অ্যানিমেশন দিয়ে দেবেন। তারপর কি করবেন, এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, যে নিচের লেয়ারটায় আবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে কাট আউটে যাবেন। কাট আউটে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, নিচের লেয়ারে ক্লিক করে রাখবেন। সেইভাবে সেকেন্ড মানে লেয়ারটায় ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ওকে করে দেবেন। এভাবে থার্ডটাতে ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ওকে করে দেবেন। এই দেখুন আপনার ভিডিওটা বনে তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে আপনার ভিডিওটা এইভাবে তৈরি করতে পারবেন। এইভাবে ভিডিওটি তৈরি করে বন্ধুরা আপনারা আপনার ভিডিওটাকে ইউটিউবে, হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আপনারা শেয়ার করতে পারেন। আমি আবার আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে ভিডিওটা প্লে হচ্ছে। আপনারা এইভাবে অতি সহজে আপনাদের ভিডিওটা তৈরি করতে পারবেন। বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের এডিটিং রিলেটেড ভিডিও এবং
আনবক্সিং ইউটিউব রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে সবসময় দিয়ে থাকি। আপনারাও ভিডিওটাকে মানে লাইক করে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে প্রতিনিয়ত একটা করে আপলোড করে যাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।